বিশ্ব বাংলা সংবাদে আপনাদেরকে স্বাগত। আমি অভিজিৎ। বাংলায় মাঝে মাঝেই কিছু পরিযায়ী শ্রেণীর রাজনীতিক তৈরি হয়। কিছু পরিযায়ী শ্রেণীর রাজনীতিক তৈরি হয়। এরা যেমন ধান্দাবাজ, তেমনি পাল্টিবাজ, এবং সবচেয়ে বড় কথা হলো এরা হচ্ছে সুযোগ সন্ধানী। তো এই রকমের একজন রাজনীতিক হলেন আর কেউ নন, মিঠুন চক্রবর্তী। অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে এখানে আলোচনার বিষয় নয়। তার কারণ হচ্ছে অভিনেতা মিঠুন চক্রবর্তী গ্রেট অ্যাক্টর, দুরন্ত অভিনেতা, এবং যে স্ট্রাগল করে, যে অধ্যবসায়ের মাধ্যমে তিনি অভিনয় জগৎ কাঁপিয়েছেন, বাংলার মুখ উজ্জ্বল করেছেন, সেটা নিয়ে কোনো বিতর্ক হতে পারে না। কিন্তু প্রিয় দর্শক, আমাদের আলোচনা অভিনেতা মিঠুন চক্রবর্তী নয়। আমাদের আলোচনা রাজনীতিক, পরিযায়ী, ধান্দাবাজ এবং সুবিধাবাদী রাজনীতিক মিঠুন চক্রবর্তী। এখন মিঠুন চক্রবর্তী প্রথম ফাঁদে পড়েন তার ওই ছেলের বিয়ে নিয়ে। একজন শ্লীলতাহানি, একটি মেয়ে শ্লীলতাহানি, ধর্ষণের অভিযোগ করে, বিয়ে ভেঙে যায় প্রায়। ছেলের বিয়ে দিচ্ছিলেন, প্রথম নড়ে চড়ে যায় মিঠুনের মারবো এখানে লাশ পড়বে শ্মশানের ডায়ালগের মতো ডায়ালগবাজি। আর একটা বিষয় হলো, মিঠুন ভাবতেন যে বাংলায় যেভাবে তিনি একটা উচ্চ স্থানে পৌঁছেছিলেন, সেখান থেকে বোধহয় তাকে কেউ নামাতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যের হলো, মিঠুন নিজের আচরণেই, নিজের সিদ্ধান্তে নিজেকে এমন একটা জায়গায় নামিয়ে এনেছেন যে মিঠুনকে এখন অন্য কিছু নয়, ভাঁড় ছাড়া অন্য কিছু বলা মুশকিল। জোকার অনেকে বলতে পারেন, কিন্তু জোকার কথাটার কিন্তু হচ্ছে যে অন্য একটা মানে আছে এবং অন্য একটা শৈল্পিক ব্যাপার আছে। আমি জোকার বলবো না, ভাঁড়। আগেকার দিনের রাজসভায় ভাঁড় থাকতো, কিছু ভাঁড় থাকতেন মোটা বুদ্ধির। মিঠুন চক্রবর্তী অনেকটা সেটাই। দেখুন, মিঠুন চক্রবর্তীর রাজনীতি সম্বন্ধে সকলেই জানেন। বহু জায়গায় লেখা হয়েছে, বহুবার উচ্চারণ হয়েছে। মিঠুন কখনো অস্বীকার করেছেন, কখনো এড়িয়ে গিয়েছেন। কিন্তু ৭৪ বছরের মিঠুন একটা সময়, যখন ৭-এর দশক, ৭০-এর সময়, তখন হচ্ছে নকশাল আন্দোলন করতেন। নকশাল আন্দোলন করতে গিয়ে তা একটা বদচক্রে পড়ে যান এবং সেখান থেকে তাকে হচ্ছে যে বোম্বে পালিয়ে যেতে হয়। মানে মিঠুন চক্রবর্তী কিন্তু অভিনয়ে আসবেন কোনোদিন ধারণা ছিল না, কিন্তু বোম্বে পালিয়ে যান। তারপরে মিঠুন হয়ে যখন ফিরে এলেন, তারপর যখন বাম রাজত্ব, তিনি জ্যোতি বসুকে আঙ্কেল বলেন, সুভাষ চক্রবর্তী তার হচ্ছে প্রচন্ড কাছের লোক, এবং তিনি আমরা থেকে শুরু করে নানা রকম হচ্ছে সংস্থা তৈরি করে, তখন মিঠুন চক্রবর্তী তারপর দত্তক নিয়েছেন মেয়েকে, এবং তখন মিঠুন চক্রবর্তী বলতে গোটা বাংলা পাগল। এবারে সেই সময় তিনি হচ্ছে কংগ্রেসের প্রণব মুখোপাধ্যায়ের হয়ে হচ্ছে যে করেছেন, নির্বাচনী প্রচার করেছেন। এবং তাকে কেন পদ্মশ্রী দেওয়া হচ্ছে না, পদ্মশ্রী পাওয়ার জন্য তিনি মরিয়া ছিলেন, যদিও সে পদ্মশ্রীর নমিনেশন অনেকটা এগিয়েও মাঝপথে আটকে গেছিল, সেটা অন্য প্রসঙ্গ। মিঠুন পদ্মশ্রী কেন, আরো অনেক বড় পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। কিন্তু রাজনীতিক মিঠুন চক্রবর্তী, তিনি আসলে, আবার বলছি, যে ধান্দাবাজ, ধড়িবাজ, সুবিধাবাদী
একটা ক্যারেক্টার। দেখুন, এইটার পরে এই সমস্যা, এই যে ছেলের বিয়ে, হ্যাঁ, ধর্ষণের অভিযোগ, যোগিতা বালি, স্ত্রী যোগিতা বালির বিরুদ্ধে অভিযোগ, এ সমস্ত কাটিয়ে উঠতে না উঠতেই মিঠুনের উটির সম্পত্তি নিয়ে আবার কাটাছেঁড়া শুরু হলো। বিজেপি কি করলো না, তার বলা হলো যে এমন জায়গা দিয়ে মিঠুনের এই সম্পত্তিটা রয়েছে যে সেখানে হচ্ছে বন জঙ্গল ইত্যাদি অনেক কাটা ইত্যাদি হয়েছে, নানা অভিযোগ তুলে বলা হলো এবারে ওটাকে ছাড়তে হবে। এবং ঠিক এর পরেই দেখা গেল, কি দেখা গেল, মিঠুন আরএসএস এর দপ্তরে। তারপর কি দেখা গেল, বেশ কিছুদিন পর মিঠুন আসছেন বাংলায়, বিজেপিতে যোগ দিলেন। যেভাবে ব্ল্যাকমেলিং করে শুভেন্দু অধিকারীকে অমিত শাহরা বিজেপিতে যোগ দিতে বাধ্য করেছিলেন, মিঠুন সেরকম তার পারিবারিক কিস্সার কারণে বাধ্য হলেন বিজেপিতে যোগ দিতে। এতদূর পর্যন্ত ঠিক ছিল। কখন যোগ দিলেন, তার আগে নানা নাটক করে যে সরকার, বাম সরকার, এতটুকু কিছু মিঠুনকে দেয়নি, একটা সম্মান পর্যন্ত দেয়নি। তৃণমূল সরকার কিন্তু মিঠুনকে রাজ্যসভা সদস্য করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে রাজ্যসভার সদস্য করেছেন। আর যেই তিনি চিটফান্ড কাণ্ডে ফাঁসলেন, কোম্পানিগুলোর থেকে টাকা নিয়েছেন, শুটিং করার জন্য করেননি, আরো অনেক জায়গা থেকে টাকা নিয়েছেন, করেননি, এই সমস্ত জিনিস যখন ফাঁসলেন, তখন কি করলেন, তার মনে হলো যে বোধহয় এখানে তৃণমূল করাটা এখন হচ্ছে যে তার পক্ষে এখন ভীতিপ্রদ ব্যাপার, এটা হচ্ছে অসুবিধের হতে পারে। তাই কি করলেন, তিনি তৃণমূল ত্যাগ করলেন, নিজেকে বন্দি করে ফেললেন। আসলে দেশের বা রাজ্যের মানুষ একটু ভুল বুঝলেন, আসলে মিঠুন পালালেন আর একবার। যেভাবে নকশাল আন্দোলনের সময় নিজেকে গুটিয়ে নেবার জন্য মুম্বাই পালিয়েছিলেন, ঠিক সেভাবে এই চিটফান্ড থেকে বাঁচার জন্য তিনি বিজেপির পায়ে পড়লেন। এবং শুধু পায়ে পড়লেন তাই নয়, তিনি সারদা কাণ্ডে যত টাকা নিয়েছিলেন শুটিং এর জন্য, সেই টাকা ফেরত দেননি। যখন বুঝতে পারলেন ইডি এবার তার কাছে ছাপ্পা মারবে, তিনি গিয়ে হচ্ছে টাকা জমা দিলেন। কবে, কখন, কই চেতনা কেন এলো? যে শুটিং অধরা রেখে সমস্ত টাকা তিনি নিয়েছিলেন, সেই শুটিং শেষে হয়ে গেছে 10 বছর পর তার হঠাৎ মনে এলো যে টাকা ফেরত দেওয়ার কথা। ইডির হাত থেকে বাঁচার জন্য মিঠুন সেটাই করেছিলেন। এবং তারপর কি দেখা গেল, মিঠুন বাংলায় বিজেপির হয়ে প্রচারে আসছেন। হ্যাঁ, কালকেউটে থেকে আরম্ভ করে অনেক সাপের নাম করলেন এবং বললেন, 24-এ বলেছিলেন, 21-এ বলেছিলেন, কি বলেছিলেন না, বাংলায় বিজেপি সরকার আসবে, বাংলায় বিজেপি সরকার আসছে, আমি বলছি মিঠুন চক্রবর্তী। দেখুন, রাজনীতিটা কিন্তু অত সহজ নয়। এটা কিন্তু গঙ্গা যমুনা সরস্বতীর ছবি নয়। রাজনীতি তো মানুষকে নিয়ে করতে হয়। সিনেমা হচ্ছে ডিরেক্টর, প্রডিউসার, অভিনেতার অভিনেত্রী, কয়েকজনের ব্যাপার ক্যামেরার সামনে। আর এটা তো মানুষকে নিয়ে করতে হয়। কি ভেবেছিলেন এত পপুলার আর্টিস্ট বলে মানুষ তাকে হচ্ছে যে একদম মাথায় করে রেখে দেবে? আসলে মানুষটার চরিত্রটা সবটা বোঝা গিয়েছে। আরো বোঝা গিয়েছে মিঠুন কোন গোত্রের মানুষ, কোন জায়গায় চলে গিয়েছেন। যে গোটা দেশে যখন বাঙালি বিদ্বেষ নিয়ে গোটা দেশ জুড়ে যখন আন্দোলন চলছে, বিরোধী দলগুলো এক জায়গায় চলে এসছে এই বিদ্বেষ নিয়ে, তখন মিঠুন কি বলছেন না, কোথাও বাঙালির উপর অত্যাচার চলছে না। আরে পাগল! ভিন রাজ্যে তামিলনাড়ু, কেরল, পাঞ্জাব, দিল্লি বাঙালি দেখলেই মারা হচ্ছে। একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কি, যত বয়স বাড়ছে তত থেকে বুদ্ধির লোপ পাচ্ছে এই লোকটা। বিজেপির নুন খেয়েছে বলে, বিজেপি ওর হচ্ছে গলার ধরে রয়েছে বলে এই মিথ্যাচার করবে? যাচ্ছেটা কোথায়? এর কোন মিঠুন চক্রবর্তী? বাঙালি মিঠুনে তো বাঙালির কলঙ্ক লাগে এখন।
গোটা দেশে বাঙালির উপর যে অত্যাচার চলছে, তারপর মিঠুন চক্রবর্তী এসব কথা বলতে পারে? এটা বাঙালি, বাংলার প্রতি এতটুকু মমত্ববোধ আছে? এর যে সব কটা জিনিস হচ্ছে নাটক, নাটক এবং নাটক। বাংলা প্রেমটা ওর যে একটা নাটক, মিঠুন প্রমাণ করে দিয়েছে। এবং মাথায় রাখবেন মিঠুন চক্রবর্তী, আগামী 26-এর ইলেকশনে আপনাকে এবং আপনার দলকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে বাংলার মানুষ কিন্তু একেবারে হচ্ছে সাইড লাইনের বাইরে ধাক্কা দিয়ে ফেলে দেবে। চ্যালেঞ্জ রইল মিঠুন চক্রবর্তী, যদি পারেন 26-এর নির্বাচনে কিছু করে দেখান। তবে শেষে একটা কথা বললো মিঠুন চক্রবর্তী, আপনাকে আজকে অর্থাৎ বৃহস্পতিবার 24শে জুলাইয়ের পর আপনাকে বাঙালি বলতে ঘেন্না করছে। দেখতে থাকুন, পড়তে থাকুন বিশ্ব বাংলা সংবাদ।